আদনান রেসপন্স করিস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? কি স্যার দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে স্যার। সরি স্যার, মাইক অফ ছিল। পড়েন দেখি এটা। What is periodic single? A single which is repeating itself is a periodic single. Periodic single pattern repeats over time. তাহলে পিরিয়ডিক সিগন্যাল, এটা কি পিরিয়ডিক? জি স্যার। পিরিয়ড কত? 2 স্যার। এটা কি পিরিয়ডিক? জি স্যার। পিরিয়ড কত? 2। এক্সাম্পল 22 করছিলেন, ইয়েস স্যার। এটা কি পিরিয়ডিক? ইয়েস স্যার, periodic। পিরিয়ড কত? 8 স্যার। 8। এই যে কমপ্লেক্স ওয়েভটা, এই কমপ্লেক্স ওয়েভটার একটা ইকুয়েশন থাকবে, সেই ইকুয়েশনটা আপনারা কি কি দিয়ে বের করছিলেন? স্যার ফোরিয়ার সিরিজ দিয়ে। কিসের কিসের মান বের করছিলেন? a naught a naught a n এবং bn এর মান। এরপরে এই মানগুলো এখানে বসা দিচ্ছিলেন। জি স্যার, ফোরিয়ার সিরিজ ইনপুট দিছিলাম। ফাইনালি কত পেয়েছিলেন? স্যার আমরা কমপ্লেক্স ওয়েভ থেকে ডিসি ভ্যালু এবং এসি ভ্যালু পেয়েছিলাম। তাহলে এখানে ডিসি ভ্যালু কত? 2.5। আর বাকিটা? বাকিটা স্যার এসি ভ্যালু। এই ডিসি এবং এসি যোগ করলে কি পাবেন? কমপ্লেক্স ওয়েভ। কমপ্লেক্স ওয়েভ, মানে এই ওয়েভটা পাবেন। জি স্যার। তাহলে এই যে ওয়েভটা আপনি ম্যানুয়ালি ক্লাসে ড্র করছিলেন, ইয়েস স্যার। ম্যানুয়ালি ক্লাসে ড্র করছিলেন। এখন এই ওয়েভটার ইকুয়েশন হচ্ছে এটা। ইয়েস স্যার। তার মধ্যে এসি ভ্যালু এবং ডিসি ভ্যালু যোগ করলে কমপ্লেক্স ওয়েভ পাওয়া যায়। তাহলে বলেন, এই যে পিরিয়ডিক সিগন্যাল, এই পিরিয়ডিক সিগন্যালের ইকুয়েশন যে বের করলেন, কিসের সাহায্যে বের করলেন? ফোরিয়ার সিরিজের সাহায্যে। তাহলে ফুরিয়ার সিরিজ কি ধরনের সিগন্যাল অ্যানালাইসিস করে? পিরিয়ডিক সিঙ্গেল স্যার। পিরিয়ডিক সিগন্যাল। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এটা তো পড়াইছিলাম, মনে আছে? জি স্যার, মনে আছে। এটা কি সিরিজ? এটা স্যার এটা এই ফোরিয়ার, এটা স্যার ফোরিয়ার সিরিজ। কি ফর্ম? ট্রাইগোনোমেট্রিক ফর্ম। এই ফর্মটাকে কমপ্লেক্স ফর্মে আমরা কনভার্ট করছিলাম। ইয়েস স্যার। এই যে এই ই টু দি পাওয়ার এক্স, এরপরে এক্স এর মান আই এক্স বসা দিচ্ছিলাম। জি স্যার। এইভাবে করে এই যে ইকুয়েশনটা আমরা বের করছিলাম। ইয়েস স্যার। তাহলে এটা কি ফর্ম? কমপ্লেক্স ফর্ম। কিসের? ফোরিয়ার সিরিজের। আর
যেটা দেওয়া ছিল সেটা কি ফর্ম? ট্রাইগোমেট্রিক ফর্ম। ট্রিগোনোমেট্রিক ফর্মের সাহায্যে যখন অঙ্ক করলেন এক্সাম্পল 22 কিসের মান বের করছিলেন? n0 and dn। আর কমপ্লেক্স ফর্মের সাহায্যে যদি বের করতে বলে কিসের মান বের করতে হবে? cn এর মান বের করতে হবে স্যার। cn Yes, সমান হচ্ছে যে এটা হচ্ছে cn। জি স্যার। তো এই অনুসারে আমরা এক্সাম্পল 37 ক্লাসে পড়াইছিলাম জি স্যার করছিলাম। যে কমপ্লেক্স ফর্ম বের করতে বলছি, ফুরিয়ার সিরিজের কমপ্লেক্স ফর্ম বের করতে বলছি। এই যে cn এর মান বের করছি, cn এর মানটা বের করে কোথায় বসা দিচ্ছেন? এই যে এখানে। আমাদের যেটা ইকুয়েশন আসছিল এটাতে। তাহলে এটা হলো কমপ্লেক্স ফর্ম। ইয়েস স্যার। এরপরে পড়েন। Representation of a periodic single by Fourier interval. Problem 21. Fourier transform. In the last chapter, we discussed the spectral representation of periodic single Fourier series. In this chapter, we extend this তাহলে spectral. এই কথাটা মানে স্যার আমরা লাস্ট চ্যাপ্টারগুলোতে এক্সপেক্টর রিপ্রেজেন্টেশন আমরা পিরিয়ডিক সিঙ্গেল দেখছি, যেটা ছিল ফোরিয়ার সিরিজের। তাহলে ফুরিয়ার সিরিজের মাধ্যমে আমরা কি ধরনের সিগন্যাল অ্যানালাইসিস করছি? স্যার পিরিয়ডিক এক্সপেক্টর রিপ্রেজেন্টেশনের মাধ্যমে। কি ধরনের সিগন্যাল অ্যানালাইসিস করছি? পিরিয়ডিক সিঙ্গেল স্যার। আর এখন কি করব? In this chapter, we extend the spectral representation a periodic single, sir. অ্যাপিরিওডিক। অ্যাপিরিওডিক কাকে বলে? স্যার যেটা রিপিট হয় না। রিপিট হয় না। তাহলে অ্যাপিরিওডিক সিগন্যালের জন্য তখন কি? তখন স্যার ফোরিয়ার ট্রান্সফর্ম ইউজ করতে। আর পিরিয়ডিক সিগন্যালের জন্য? ফোরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজ। তাহলে বলেন এই উপরের এই সিগন্যালটা কি? পিরিয়ডিক না অ্যাপিরিওডিক? স্যার এটা হচ্ছে পিরিয়ডিক। তাহলে এটার জন্য কি হবে? ফোরিয়ার ট্রান্সফর্ম। আর এটা স্যার হচ্ছে পিরিয়ডিক সিঙ্গেল। তখন এটার জন্য কি হবে? ফোরিয়ার সিরিজ স্যার। ফুরিয়ার সিরিজ। এরপরে পড়েন। Problem 24. Derive the equation of Fourier transform from Fourier series. Fourier series দেওয়া থাকবে স্যার, এখান থেকে আমরা Fourier transform বের করতে হবে। এটা পড়াইছিলাম আপনাদের? না স্যার। তাহলে বলেন ফুরিয়ার সিরিজের সাহায্যে ফুরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশন তৈরি করতে হবে। ইয়েস স্যার। কি বললাম? ফোরিয়ার সিরিজের সাহায্যে ফোরিয়ার ট্রান্সফর্ম তৈরি করতে হবে। ফুরিয়ার ট্রান্সফর্ম ইকুয়েশন তৈরি করতে হবে। ইয়েস স্যার। এটা আমরা জানি ফুরিয়ার সিরিজের জি স্যার জানি স্যার। কমপ্লেক্স ফর্ম ফোরিয়ার সিরিজের। কি ফর্ম? কমপ্লেক্স ফর্ম। আর cn এর মান এটা জানি? জি স্যার জানি, cn সমান 1/। তাহলে ফুরিয়ার সিরিজ কি ধরনের সিগন্যাল অ্যানালাইসিস করে? পিরিয়ডিক সিঙ্গেল। তাহলে এখানে পিরিয়ড কোনটা বলেন দেখি, এখানে পিরিয়ড কোনটা? স্যার এখানে হচ্ছে টি। টি। যেমন এক্সাম্পল 22 করছিলেন, ওখানে পিরিয়ড ছিল কত? 8। এক্সাম্পল 22 তে কত? 8 ছিল স্যার। তো এখন পিরিয়ড যদি থাকে তাহলে আপনি এখানে টি এর মানটা বসা দিতে পারবেন? জি স্যার পারবো স্যার। পরে এটা ক্যালকুলেশন করলে cn এর মান বের করা যাবে? জি স্যার যাবে। cn এর মান বের করতে পারলে এখানে বসা দেওয়া যাবে? জি স্যার যাবে স্যার, বসে যাওয়া যাবে। তখন কি আমি ইকুয়েশনটা পাবো? জি স্যার পাবো। তাহলে ফুরিয়ার সিরিজের সাহায্যে আপনার ফুরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশন বের করতে বলছে। এখন ফুরিয়ার সিরিজ তো পিরিয়ডিক সিগন্যাল নিয়ে অ্যানালাইসিস করে, জি স্যার। তখন তো আপনি টি এর মান ইজিলি পাবেন। জি স্যার। ফুরিয়ার সিরিজে টি এর মান ইজিলি পাবেন।
কিন্তু ফোরিয়ার ট্রান্সফর্ম কি ধরনের সিগন্যাল অ্যানালাইসিস করে? অ্যাপিরিওডিক সিগন্যাল স্যার। অ্যাপিরিওডিক সিগন্যালে কি টি এর মান পাওয়া যাবে? না স্যার। টি এর মান যদি না পান তখন কি এখান থেকে সিএন এর মান বের করা সম্ভব? নো স্যার। সিএন এর মানটা যদি না পাওয়া যায় তাহলে এখানে কি বসানো যাবে? না স্যার, যাবে না। তাহলে না বসালে আপনি তো ইকুয়েশনও বের করতে পারবেন না। এই কথাটা তাহলে কি কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? ইয়েস স্যার। ফোরিয়ার সিরিজের ইকুয়েশনও ইউজ করতে বলছে, আবার ফোরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশন তৈরি করতে বলছে। ইয়েস স্যার। আমরা জানি ফোরিয়ার সিরিজের ইকুয়েশন ইউজ করতে হলে আমার অবশ্যই পিরিয়ড লাগবে, টি এর মান লাগবে। জি স্যার। তো যেখানে টি নাই সেখানে অ্যাপিরিওডিক সিগন্যাল কিভাবে আমি অ্যানালাইসিস করব? তাহলে এখানে আমাকে একটা কৌশল অ্যাপ্লাই করতে হবে। এই কৌশলটা কি বলেন? এটা কি সিগন্যাল? স্যার অ্যাপিরিওডিক সিগন্যাল। অ্যাপিরিওডিক। আমরা ধরে নেব এই সিগন্যালটা ইনফিনিটি সময় পরে রিপিট করবে। কি ধরে নেব? ইনফিনিটি সময় পর রিপিট হবে। তাহলে কি এখন পিরিয়ডিক হয়েছে? জি স্যার, হয়েছে। তাহলে আমি অ্যাপিরিওডিক সিগন্যালটা কি করে নিলাম? পিরিয়ডিক সিগন্যাল করে নিলাম। পিরিয়ডিক করে নিলাম। কেন করে নিলাম? আমার টি এর মান দরকার। টি এর মান দরকার, তাই। টি এর মান না পাইলে তো আমি ফোরিয়ার সিরিজের ইকুয়েশন ইউজ করতে পারতেছি না। না স্যার। আমাদের প্রশ্নে বলেই দিছে ফোরিয়ার সিরিজের ইকুয়েশন ইউজ করে ফোরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশন বানাইতে হবে। ফোরিয়ার সিরিজের ইকুয়েশন যদি ইউজ করতে হয় আমার অবশ্যই টি লাগবে, কিন্তু আমরা জানি অ্যাপিরিওডিক সিগন্যালের কি থাকে না, টি থাকে না। আমরা অ্যাপিরিওডিক সিগন্যাল এই কারণে আমরা ধরে নেব যে অ্যাপিরিওডিক সিগন্যালটা ইনফিনিটি সময় পরে রিপিট করবে। ইয়েস স্যার। তাহলে পিরিয়ডিক হয়ে গেল। এখন বলেন ওমেগা ইকুয়াল টু কত? ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। 2π/t। জি স্যার। তখন টি এর মানটা যদি বসায় দেন কত আসে? 0 আসবে স্যার। ওমেগা ইজ ইকুয়াল টু 0। 0। এখন বলেন ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি? ওমেগা ইজ ইকুয়াল টু 2πf জানি। তাহলে 2 ওমেগা সমান কি হবে? 2 ওমেগা সমান হবে স্যার 4 ওমেগা f। 3 ওমেগা কত হবে? 6 ওমেগা f। 4 ওমেগা 8 ওমেগা f। এখন ওমেগার মান যদি 0 আসে, যেহেতু কি টি টেন্ডস টু ইনফিনিটি, ওমেগার মান যদি 0 আসে তাহলে 2 ওমেগা তখন কত হবে? এই ওমেগার মান যদি 0 আসে স্যার, ওমেগার মান যদি 0 পান 2 ওমেগা কত হবে? স্যার 0 হয়ে যাবে। 3 ওমেগা 0 হয়ে যাবে। সব যদি 0 হয়ে যায় তাহলে কি ফ্রিকোয়েন্সি থাকতেছে? না স্যার। আমরা এই যে টি এর মানটা যে ধরে নিলাম, সিগন্যালটা ইনফিনিটি সময় পরে রিপিট করবে। ইয়েস স্যার। এই ইনফিনিটি এই টি এর মানটা কি এই ক্যালকুলেটরে বসাতে পারবেন? ইনফিনিটি কি ক্যালকুলেটরে কোনো বাটন থাকে? ইনফিনিটি কোনো বাটন থাকে যেটা ভ্যালু বসানো যায়? নো স্যার। তাহলে আমাকে একটা নিউমেরিক বিশাল একটা ভ্যালু ধরে নিতে হবে। ইয়েস স্যার। সেটা গবেষণাগারে বড় বড় ক্যালকুলেটর থাকে, গবেষণাগারে বিশাল বিশাল ক্যালকুলেটর থাকে, আমরা সেখানে টি এর বিশাল একটা ভ্যালু ইনপুট যেন দিতে পারি। সেই কারণে টি এর একটা নিউমেরিক ভ্যালু ধরে নিলাম। জি স্যার। দেখা যাচ্ছে কি ধরে নিলাম? একটা নিউমেরিক ভ্যালু, বড় একটা ভ্যালু। ছোট না? জি স্যার, অনেক বড় স্যার। তার মানে আমরা নেব যে সিগন্যালটা এত সময় পরে রিপিট করবে। ইয়েস স্যার। তখন ওমেগা ইকুয়াল টু এখন যদি বের করেন 2π/t, টি এর মান বসা দিচ্ছি। জি স্যার, বসা দিচ্ছি। এখন এখানে কি নিচেরটা বড় না উপরেরটা বড়? নিচেরটা স্যার। তাই এটাকে ভাগ করলে কি ছোট সংখ্যা পাবেন না বড় সংখ্যা পাবেন?
ছোট সংখ্যা পাবো স্যার। কত পাইছেন বলেন? 0.000000 অনেকগুলো জিরোর পরে স্যার 110000 একটা পরে তারপরে কি স্যার 2 ওমেগা 2 ওমেগা বসালে স্যার 0.00 অনেকগুলো জিরোর পরে লাস্ট থেকে 22 পাইছি 2200। এইভাবে 3 ওমেগা 4 ওমেগা বের করলাম। জি স্যার, ঠিক আছে কি? ঠিক আছে স্যার। এখন বলেন এই ওমেগা 2 ওমেগা 3 ওমেগা 4 ওমেগা এগুলো কি খুব ক্ষুদ্র মান নাকি বড় মান? স্যার খুব ক্ষুদ্র মান। আপনারা एग्जांपल 34 করছিলেন, যেটা মনে আছে টেবিল দিয়া? জি স্যার 34 এই যে টেবিল দিয়ে করছিলেন মনে করছিলাম আছে? স্যার, লাইন স্পেকট্রাম। হ্যাঁ, এখানে একটা কমপ্লেক্স ওয়েভকে ভাঙলে পরে কি পাই? স্যার এসি সিঙ্গেল এসি ভ্যালু এন্ড ডিসি ভ্যালু। এসি গুলো কি ওয়েভ? স্যার সাইন ওয়েভ। কি ধরনের? জি স্যার কি ধরনের সাইন ওয়েভ? স্যার বলি ইয়া different amplitude or different frequency. Different frequency or different amplitude. করেন। একটি কমপ্লেক্স ওয়েভকে ভাঙলে ডিসি ওয়েভ ও এসি ওয়েভ পাওয়া যায়। এসি ওয়েভগুলো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এবং ডিফারেন্ট অ্যামপ্লিটিউডের সাইন ওয়েভ। বলতে পারি ডিসি ওয়েভ। স্যার মনে পড়ছে স্যার? যেমন এটা একটা কমপ্লেক্স ওয়েভ। জি স্যার। এই কমপ্লেক্স ওয়েভকে ভাঙলে পরে কি পাবো? স্যার ডিসি ভ্যালু এবং এসি ভ্যালু। এখানে ডিসি ভ্যালু কত? স্যার 1। বাকিগুলো স্যার এসি ভ্যালু। প্রথমটার অ্যামপ্লিটিউড কত? 2 স্যার। তারপরে অ্যামপ্লিটিউড কত? 1। মতো বলেন। 2/3 -1 -1 স্যার। তারপরে 2/3 -half প্লাস 2/5। প্রথমটার ফ্রিকোয়েন্সি কত? জি স্যার 1 2 স্যার 2 3 4 5। প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কি সেম? নো স্যার ডিফারেন্ট। প্রত্যেকটার অ্যামপ্লিটিউড কি সেম? নো স্যার ডিফারেন্ট। ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এবং ডিফারেন্ট অ্যামপ্লিটিউডের অনেকগুলো সাইন ওয়েভ এবং ডিসি ভ্যালু যোগ করলে কি পাবেন? কমপ্লেক্স ওয়েভ। সেই কথাটা এখানে বলছি কিনা? জি স্যার জি স্যার এই কথাটাই বলছি কিনা? জি স্যার। করেন কি লিখছে? ডিসি ওয়েভ এবং ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এবং ডিফারেন্ট অ্যামপ্লিটিউডের অনেকগুলো সাইন ওয়েভ যোগ করলে একটি কমপ্লেক্স ওয়েভ পাওয়া যাবে। এই জিনিসটাই एग्जांपल 34 এ দেখাচ্ছিলাম। জি স্যার। এখানে যে কমপ্লেক্স ওয়েভটা দেওয়া আছে যেটা একটা কমপ্লেক্স ওয়েভ, ফিগার 82। এই কমপ্লেক্স ওয়েভের এটা হচ্ছে কমপ্লেক্স ওয়েভের ইকুয়েশন। জি স্যার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কালকে প্রোগ্রাম কয়টায়? মেহমানকে না যদি রফিক না রফিক না যে ইয়া শফিল আলম ভুইয়া।
না যদি এটা এজেন্ডা কি মানে দার্সুল কোরআন টাইপের হ্যাঁ কত টাকা পাবে মানে দার্সুল কোরআন হলে তো তাহলে আমাদের 2-3 জনকে একসাথে করে করতে পারতেন আমাদের যেটা বাজেট সেটা আমাদের এখান থেকে দিয়ে দিতে পারতাম আমরা তো মনে করেন শফিউল্লাহ ভাই আমি তারপরে যে মাহাদি ইয়াসির আরাফাত 4-5 জন ওদের দেলোয়ার ভাইকে ফোন করে বলেন সম্ভব কিনা আরাফাত স্যারকে একটু বলেন যে 25 জনের করা যাবে কিনা না প্রোগ্রাম আপনার তো আপনি বলাটাই ভালো একটু মেসেজ দিয়ে আমি ক্লাসে আছি তো মেসেজ দিয়ে সালাম লাইনে আছেন জি স্যার আছে স্যার তাহলে এটা একটা কি ওয়েব কমপ্লেক্স ওয়েব এই কমপ্লেক্স ওয়েবের ইকুয়েশন হচ্ছে এটা জি স্যার কমপ্লেক্স ওয়েব ভাঙলে পর কি পাবো এসি ভ্যালু এবং ডিসি ভ্যালু তাহলে এখানে ডিসি ভ্যালু কত π/2 বাকিটা এসি ভ্যালু এসি গুলো কি ওয়েব সাইন ওয়েভ কি ধরনের ডিফারেন্ট ওয়েভ এবং ডিফারেন্ট অ্যামপ্লিটিউডের ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এবং ডিফারেন্ট অ্যামপ্লিটিউড ডিফারেন্ট কি বললেন ফ্রিকোয়েন্সি এবং ডিফারেন্ট অ্যামপ্লিটিউডে লাগবে সাইন ওয়েভ তার মানে এই কমপ্লেক্স ওয়েভটা ভাঙলে পরে বিভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাবেন যাদের অ্যামপ্লিটিউড ভিন্ন এক্সাম্পল দিয়ে দেখালাম তাহলে এই সিগন্যালটার ভিতরে কি কি ফ্রিকোয়েন্সি সিগন্যাল আছে সেটা যদি আপনি আলাদা আলাদা গ্রাফের মাধ্যমে দেখতে চান তখন কি করতে হয় স্যার লাইন স্পেকট্রাম বের করতে লাইন স্পেকট্রাম ড্র করতে হবে তাহলে যে লাইন স্পেকট্রাম ড্র করছিলেন এই যে অ্যামপ্লিটিউড গুলো বের করছিলেন এই যে ফর্মুলা দিয়ে করছিলাম স্যার তারপরে যে ফ্রিকোয়েন্সি গুলো বের করছিলাম স্যার প্রথমটার ফ্রিকোয়েন্সি কত স্যার 1 অ্যামপ্লিটিউড কত স্যার 1.118 এই যে ড্র করছিলেন জি স্যার করছিলাম 1 তারপর অ্যামপ্লিটিউড 1.118 সেকেন্ড ফ্রিকোয়েন্সি কত 2 স্যার এটার অ্যামপ্লিটিউড কত 0.4167 এই যে আছেন এখানে জি স্যার ফ্রিকোয়েন্সি 2 অ্যামপ্লিটিউড কত তাহলে এখানে কয়টা লাইন স্পেকট্রাম ড্র করছেন স্যার এই 5টা বুঝতে বলেন 6টা স্যার 6টা তাহলে এখানে এক্স অক্ষে কি থাকে ওয়াই অক্ষে কি থাকে স্যার এক্স অক্ষে থাকে ফ্রিকোয়েন্সি ডোমেন আর ওয়াই অক্ষে থাকে অ্যামপ্লিটিউড তাহলে এই গ্রাফটা দেখে কি বোঝা যায় যে এখানে কি কি ফ্রিকোয়েন্সি সিগন্যাল আছে এবং তাদের অ্যামপ্লিটিউড কত জি স্যার বোঝাচ্ছে তার মানে এই কমপ্লেক্স ওয়েভটাকে যদি ভাঙেন বা এই কমপ্লেক্স ওয়েভটাকে যদি আপনি বিভাজিত করেন বিশ্লেষণ করেন তাহলে এই সিগন্যালটার ভিতরে এই 1 ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল আছে যার অ্যামপ্লিটিউড হচ্ছে 1 পয়েন্ট সামথিং 2 ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল আছে যার অ্যামপ্লিটিউড হচ্ছে 0 পয়েন্ট সামথিং 3 ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল আছে যার অ্যামপ্লিটিউড হচ্ছে এটাকে বলা হয় লাইন স্পেকট্রাম এখন বলেন এখানে ফ্রিকোয়েন্সি যে আঁকলেন সেটাকে প্রথম ফ্রিকোয়েন্সিকে বলছি ওমেগা দেখা যাচ্ছে স্যার তাহলে যে প্রথম হারমোনিক যেটা ফার্স্ট হারমোনিক এটাকে বলতেছি ওমেগা
তাহলে ওমেগা ইকুয়াল টু কত পাইছিলেন এখানে 1 স্যার 1 অ্যামপ্লিটিউডটা এখানে এই যে দেখাচ্ছেন সেকেন্ড হারমোনিক ওমেগা 2 অথবা 2 ওমেগা 2 ওমেগা সমান কত পাইছিলেন 2 ওমেগা সমান 4 পাই এফ আর এখানে কত পাইছিলেন ফ্রিকোয়েন্সি কত পাইছিলেন স্যার 2 ওমেগা তে স্যার 2 আর অ্যামপ্লিটিউড কত স্যার 0.4 তাহলে এখন বলেন এই ফার্স্ট হারমোনিক থেকে সেকেন্ড হারমোনিকের পার্থক্য কত স্যার 1 তারপরে সেকেন্ড হারমোনিক থেকে থার্ড হারমোনিকের পার্থক্য কত এই 1 স্যার 1 এই ফার্স্ট হারমোনিক থেকে সেকেন্ড হারমোনিকের পার্থক্য যে 1 থেকে 2 এর মধ্যে কোটি কোটি রিয়েল নাম্বার আছে কিনা জি স্যার কিন্তু এখানে কি করছেন এখানে যে ওমেগার মানটা বের করলেন 2 ওমেগা বের করলেন 3 ওমেগা বের করলেন 4 ওমেগা বের করলেন এগুলো যদি এক্স অক্ষে বসান জি স্যার এই ওমেগার মানটা প্রথমে এটা এই ভ্যালুটা কোথায় বসবে 0 থেকে অনেক দূরে নাকি 0 এর একদম কাছে স্যার 0 থেকে অনেক দূরে তাই নাকি না না স্যার কাছাকাছি স্যার 2 ওমেগা স্যার আরেকটু কাছে স্যার মানে এরকম কাছাকাছি নাকি আরো এটা যেমন ওমেগা না খুব কাছাকাছি আছে স্যার এগুলো তাহলে এটা যদি ড্র করেন সাপোজ ওমেগা রেড কালার দেখাচ্ছে জি স্যার তাহলে এটা যদি ওমেগা হয় 2 ওমেগা কি রেড কালারের কাছাকাছি না দূরে কাছাকাছি স্যার তারপর 3 ওমেগা কাছাকাছি হবে স্যার 4 ওমেগা কাছাকাছি তাহলে ওমেগা ইকুয়াল টু কত 0.0000 অনেক দূরে 1 একটা ভ্যালু আছে জি স্যার 2 ওমেগা 0.00 স্যার আবার রিপিট করবেন বুঝি নাই ওমেগা ইকুয়াল টু কত পাচ্ছেন 0.0000 অনেক দূরে 1 এই ওমেগার পজিশনটা 0 এর কাছাকাছি না 0 থেকে দূরে 0 থেকে কাছাকাছি স্যার মানে 0 থেকে দূরে হবে এই ভ্যালুটা নাকি 0 এর একদম কাছাকাছি কাছাকাছি হবে স্যার 2 ওমেগা কাছাকাছি স্যার 3 ওমেগা 4 ওমেগা প্রায় কাছাকাছি স্যার সবগুলো ক্ষুদ্র নাকি অনেক বড় মান অনেক ক্ষুদ্র স্যার প্রায় 0 সমান এবং এগুলো কার কাছাকাছি 0 স্যার সেটাই আছে কিনা ওমেগা এখানে একদম 0 এর কাছাকাছি রেড কালার দিয়ে দেখাচ্ছি 2 ওমেগা ব্লু কালার দিয়ে দেখাচ্ছি 3 ওমেগা রেড কালার দিয়ে দেখাচ্ছি 4 ওমেগা ব্লু কালার দিয়ে দেখাচ্ছি তার ওমেগা এই ফ্রিকোয়েন্সি সিগন্যালের অ্যামপ্লিটিউড সাপোজ ধরে নিলাম 4 কত ধরে নিলাম 4 2 ওমেগা এই ফ্রিকোয়েন্সি সিগন্যালের অ্যামপ্লিটিউড ধরে নিলাম 3 উপরে দেখাচ্ছি এই যে রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখাচ্ছে স্যার তারপর 3 ওমেগা এই সিগন্যালের অ্যামপ্লিটিউড ধরে নিলাম 2 4 ওমেগা এটার অ্যামপ্লিটিউড ধরে নিলাম 1 এখানে লাইন স্পেকট্রাম এখানে যেরকম ড্র করছিলেন ফোরিয়ার সিরিজে এখানে ওমেগা থেকে 2 ওমেগা পার্থক্য কত ছিল 1 স্যার এখানেও কি পার্থক্য এরকম 1 একটা ওমেগা থেকে আরেকটা ওমেগার পার্থক্য কি 1 নাকি অনেক ক্ষুদ্র না স্যার অনেক ক্ষুদ্র স্যার এই যে ওমেগার মান এখানে কত 0.00000 অনেক দূরে 1 একটা ভ্যালু আছে জি স্যার 2 ওমেগা 0.000 অনেক দূরে 2 একটা ভ্যালু আছে তাহলে এই 2 ওমেগা থেকে ওমেগা যদি বাদ দেন অথবা ওমেগা 2 থেকে যদি ওমেগা বাদ দেন তখন এই দুটোর ডিফারেন্স কি এরকম 1 এর মতো বড় নাকি অনেক ক্ষুদ্র অনেক ক্ষুদ্র স্যার 0.00001 মানে অনেক ক্ষুদ্র জি স্যার ক্ষুদ্র যদি হয় অনেক ক্ষুদ্র যদি হয় তখন এখানে যে লাইন স্পেকট্রাম গুলো ড্র করছেন তখন কি ওইটার মতো অনেক দূরে দূরে হবে নাকি একদম কাছাকাছি কাছাকাছি স্যার লাইন স্পেকট্রাম এখানে যেরকম গ্যাপ দেখা যাচ্ছে আসলে কি গ্যাপটা হবে নাকি আরো কাছাকাছি হবে আরো কাছাকাছি হবে স্যার আরো কাছাকাছি হবে তখন কি লাইন স্পেকট্রাম গুলো কি এখানে যেরকম আসছিলেন ফোরিয়ার সিরিজে এরকম দূরে দূরে মনে হবে নাকি একদম কাছাকাছি মনে হবে মনে হবে স্যার লেগেছে কাছাকাছি হবে স্যার কাছাকাছি
সেই কথাটাই এখানে বলছি, কি বলতে পারেন? সো প্রত্যেকটা হারমোনিকের কম্পাঙ্ক খুবই কম এবং ওমেগা ওমেগা 2 থেকে ওমেগা 1, ওমেগা 3 থেকে ওমেগা 2, ওমেগা 4 থেকে ওমেগা 3 একটি হারমোনিক বিয়োগ ওমেগা 2 থেকে ওমেগা 1 যদি বিয়োগ করেন আচ্ছা স্যার তাহলে এই পার্থক্যটা, ওমেগা 2 ওমেগা 2 যদি বিয়োগ করেন এই পার্থক্যটা, জি স্যার ওমেগা 4 থেকে ওমেগা 3 থেকে বিয়োগ করলে যে পার্থক্যটা একটি হারমোনিক 1 থেকে 3 করে যে পার্থক্যটা করে ব্যবধান খুবই কম, একদম লাগালাগি, কাছাকাছি, পাশাপাশি, গাদাগাদি, ঘেঁষাঘেঁষি, টাসাটাসি। ফলে প্রত্যেকটি হারমোনিকের এগেইনস্টে যে অ্যাম্পলিটিউড আঁকা হবে তা কন্টিনিউয়াস স্পেকট্রাম হবে। কি বুঝলেন বলেন দেখি এই কথাটা তারা? স্যার প্রথমে বুঝলাম যে স্যার আমরা লাইনের ওমেগা 2 এবং 1 যেগুলো পার্থক্য আসবে সেগুলো খুবই পাশাপাশি, মানে কাছাকাছি থাকবে। দ্বিতীয়ত স্যার যে অ্যাম্পলিটিউড গুলো আসবে সেগুলো হচ্ছে স্যার মানে আমরা কন্টিনিউয়াস স্পেকট্রাম বলবো, মানে এগুলো আলাদা করা যাবে না স্যার, মানে খুবই কি, এগুলো আবার বলেন কি কি? একদম লাগালাগি, কাছাকাছি, পাশাপাশি, গাদাগাদি, ঘেঁষাঘেঁষি, টাসাটাসি। তার মানে এরা এত কাছাকাছি যেগুলোকে কি এরকম ডিসক্রিট মনে হবে? না স্যার, মনে হবে না। হবে নো স্যার, কি মনে হবে? মনে হবে স্যার মানে একটার মধ্যে একটা লেগে গেছে। সেগুলোকে কি বলবেন? কন্টিনিউয়াস স্পেকট্রাম। তাহলে ফোরিয়ার সিরিজের লাইন স্পেকট্রাম গুলো কি হয়? ফোরিয়ার ডিসক্রিট, ট্রান্সফর্মের লাইন গুলো কি হয়? ডিসক্রিট স্পেকট্রাম, ডিসক্রিট। ফোরিয়ার ট্রান্সফর্মে ফোরিয়ার ট্রান্সফর্ম স্যার কন্টিনিউয়াস স্পেকট্রাম। আর ফোরিয়ার সিরিজে কি হয়? ডিসক্রিট। ডিসক্রিট। কারণ কি? ফোরিয়ার ট্রান্সফর্মে আমরা একটা বিশাল টি এর মান ধরে নিই। জি স্যার। আমরা ধরে নিই সিগন্যালটা ইনফিনিটি সময় পরে রিপিট করবে। Yes. যেহেতু ইনফিনিটি কোনো মান না, জি এই স্যার। কারণে টি এর বিশাল ভ্যালু ধরে নিই। টি এর মানের কারণেই ওমেগার মানটা ছোট হয়ে আসে। ইয়েস স্যার। যখন আমি গ্রাফে বসাই ওমেগার মান, 2 ওমেগার মান, 3 ওমেগার মান যখন গ্রাফ পেপারে আমি বসাই, জি স্যার। বসালে দেখা যাচ্ছে যে লাইন স্পেকট্রাম গুলো ড্র করলে এরা এত কাছাকাছি যে তখন এগুলোকে আর ডিসক্রিট মনে হয় না। কি মনে হয়? লাগালাগি, কাছাকাছি, গাদাগাদি, তখন কি বলা হয়? কন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রাম। এরপরে পড়েন। And becomes meaningless as he approaches infinity. এখন আমাদের প্রশ্নে বলছে কি ফোরিয়ার সিরিজ থেকে ফোরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশন তৈরি করতে হবে। আমরা Yes, কি sir. ইকুয়েশন তৈরি করছি? না স্যার, করি নাই। কোনো ইকুয়েশন তৈরি করি নাই। এখন দেখেন ইকুয়েশনে কি কি আছে। And ওটা তো স্যার ফোরিয়ার সিরিজ। এই যে এখানে যে ইকুয়েশনটা লিখছেন এখানে এটাই ইকুয়েশন। এটা ইকুয়েশন না? জি স্যার। কমপ্লেক্স ফর্ম অফ ফোরিয়ার সিরিজ। এখানে এন ওমেগা আছে কিনা? আছে স্যার, এন ওমেগা আছে। এন ওমেগা। এন ওমেগা মানে কি? যখন এন এর ভ্যালু আপনি 1 বসাবেন তাহলে 1 ওমেগা পাবেন। জি স্যার। এন এর ভ্যালু যখন 2 বসাবেন 2 ওমেগা পাবেন। এন এর ভ্যালু যখন 3 বসাবেন 3 ওমেগা পাবেন। নাকি? জি স্যার। এখন টি টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, টি এর মান যদি ইনফিনিটি হয়, জি স্যার। টি এর মান ইনফিনিটি মানে কি বিশাল একটা ভ্যালু যদি হয় তখন ওমেগার মান যেটা পাচ্ছেন 0.0000, এই যে 1 পাচ্ছেন এটা কি খুব কাছাকাছি না অনেক দূরে? কাছাকাছি, জিরোর অনেক কাছাকাছি। এই 1 ভ্যালুটা কি একদম 0.00 অনেক কাছাকাছি না অনেক অনেক পরে পাইছেন? অনেক পরে স্যার। টি এর ভ্যালুটা যদি আরো বাড়ান, ওরা বলছে টি অ্যাপ্রোচেস ইনফিনিটি, টি অ্যাপ্রোচেস ইনফিনিটি। কি বলছে কথাটা? n becomes meaningless as t approaches infinity. টি এর মানটা যদি আরো অ্যাপ্রোচেস ইনফিনিটি মানে আরো যদি বড় ধরেন, তাহলে এন এর মানটা স্যার মিনিংলেস হয়ে যাবে। তো টি এর মানটা যদি আরো বড় ধরেন তখন ওমেগার মানটা কি এখানে এই যে 1 যেখানে পাইছেন এটা কি এখানেই থাকবে না? এই 1 মানটা আরো দূরে পাবেন, স্যার এটা আরো ডানে সরে যাবে। আরো ডানে সরে যাবে। তখন 2 ওমেগা এই 2 মানটা কি এখানে থাকবে না আরো দূরে সরে যাবে? আরো দূরে সরে যাবে স্যার। তার মানে টি এর মানটা
যদি এখানে যা ধরছেন তার থেকে যদি আরো বড় ধরেন, মনে করেন 1000 ভ্যালু ধরলেন, 1000 কিলোমিটার পর্যন্ত আপনি এই ভ্যালু ধরলেন পি এর মান, তখন ওমেগার মানটা কি হবে? 0.0000 এই 11 ভ্যালুটা কি এখানে থাকবে নাকি 1000 কিলোমিটার দূরে সরে যাবে? 1000 কিলোমিটার দূরে সরে যাচ্ছে। তখন আপনি ক্যালকুলেটরে যদি ওমেগার মান, 2 ওমেগার মান, 3 ওমেগার মান, 4 ওমেগার মান ক্যালকুলেটরে বসান, জি স্যার। ক্যালকুলেটরের একটা লিমিট থাকবে না? জি স্যার। সাপোজ দশমিকের পরে আপনি ভ্যালু নিলেন, 100টা ভ্যালু নিতে পারলেন সাপোজ। জি স্যার। 100টা ভ্যালু যদি নেন, তখন কি এই 1122 এগুলো কি ক্যালকুলেটরে হিসাবের মধ্যে আসবে? নো স্যার, জিরো দেখাবে শুধু। তার মানে সব ওমেগাও জিরো দেখাবে, 2 ওমেগাও জিরো, 3 ওমেগাও জিরো, 4 ওমেগাও জিরো দেখাবে কিনা? দেখাবে স্যার। তার মানে টি এর ভ্যালু যত বেশি ধরবেন, তখন এই 112233 এগুলো কি অনেক দূরে সরে যাবে না? জি স্যার। ক্যালকুলেটরের লিমিটের কারণে এই ভ্যালুগুলো হিসাবের মধ্যে আসবে না, তখন ওমেগার মানও জিরো দেখাবে, 2 ওমেগার মানও জিরো দেখাবে, 3 ওমেগার মানও জিরো দেখাবে, 4 ওমেগার মানও জিরো দেখাবে, n ওমেগার মানও জিরো দেখাবে। তাহলে ওমেগাও যা পাচ্ছেন, 2 ওমেগাও যা পাচ্ছেন, 3 ওমেগাও যা পাচ্ছেন, 4 ওমেগাও তাই পাচ্ছেন। তাহলে কি তখন ওমেগা, 2 ওমেগা, 3 ওমেগা, n ওমেগা, তাহলে কি n এর nটা কি আর মিনিংফুল থাকতেছে? নো স্যার। তাহলে এই কথাটা সেটাই বলছে যে n becomes meaningless as t approaches infinity। এটা বুঝছেন কিনা? বুঝছি স্যার। n ওমেগাকে তখন আর n ওমেগা বলা যাবে না, কারণ কি ওমেগাও যা পাচ্ছেন, 2 ওমেগাও তা, 3 ওমেগাও তাই, 4 ওমেগাও তাই। সেই কারণে n ওমেগাকে n ওমেগা না বলে কি বলবো? ওমেগা বলবো। ওমেগা বলবো। এখন বলেন এরপরে। Spacing between adjacent component omega is del omega. Tends to Omega tends to del omega. এখন বলেন এখানে একটা ওমেগা থেকে আর একটা ওমেগার পার্থক্য কত? ফোরিয়ার সিরিজের এই অঙ্কটা 1। তার মানে 2 ওমেগা থেকে ওমেগা বাদ দিলে কত পাচ্ছেন? 1 পাচ্ছি স্যার। 2 ওমেগা থেকে ওমেগা বাদ দিলে কত পাচ্ছেন? 2 ওমেগা থেকে 1 ওমেগা স্যার। 1 তো ভ্যালু, 2 ওমেগা থেকে ওমেগা বাদ দিলে কত? 2 স্যার। 2 ওমেগা মাইনাস ওমেগা সমান সমান কত? ওমেগা স্যার। ওমেগা। 3 ওমেগা মাইনাস 2 ওমেগা কত? ওমেগা। ওমেগা, যেটার ভ্যালু হচ্ছে পার্থক্য 1। জি স্যার। এই মানে কি? জি স্যার। এই যে পার্থক্য, এখানে কি কোটি কোটি রিয়েল নাম্বার আছে না? জি স্যার আছে। তার মানে এখানে পার্থক্যটা কি স্পষ্ট নাকি খুব কাছাকাছি? স্পষ্ট স্যার। কিন্তু এখানে ওমেগা থেকে 2 ওমেগার পার্থক্য কি খুব কাছাকাছি না অনেক দূরে? খুব কাছাকাছি, স্পষ্ট নয়। সেই কারণে এখানে 2 ওমেগা থেকে ওমেগা বাদ দিলে 2 ওমেগা মাইনাস ওমেগা কত হবে? স্যার ওমেগা। সেই ওমেগার মানটা কি এখানকার মতো 1? নো স্যার। মাইনাস ওমেগা বাদ দিলে যে 1% ডিফারেন্স, এখানেও কি ডিফারেন্স 1 নাকি খুবই ক্ষুদ্র? খুবই ক্ষুদ্র স্যার। যেহেতু পার্থক্য খুবই ক্ষুদ্র, সেই কারণে ডিফারেন্সটা 2 ওমেগা থেকে ওমেগা বাদ দিলে ডিফারেন্স ওমেগা বলা যাবে না, যেহেতু পার্থক্যটা খুবই ক্ষুদ্র। যদি পার্থক্যটাকে ওমেগা বলেন এটা মানানসই হয় না। যেহেতু পার্থক্যটা খুবই ক্ষুদ্র, সেই কারণে তখন পার্থক্যটাকে কি বলবেন? ডেল ওমেগা। ডেল ওমেগা। বুঝছেন এখন? ইয়েস স্যার, বুঝতে পারছি। এখন আমরা এই মানগুলো ইকুয়েশনে বসা দেবো। বসান। ওমেগা ইকুয়াল টু কত? 2 পাই বাই t। অতএব টি ইকুয়াল টু কত? t is equal to 2 pi by omega. Omega tends to del omega. কেন ডেল ওমেগা বুঝছেন তো? জি স্যার, খুবই ক্ষুদ্র মান ওমেগার মান। বলেন, এটা আমরা মেইন ফাংশন জানি ফোরিয়ার সিরিজ। জি স্যার। এন ওমেগার জায়গায় কি লিখবো? ওমেগা। এই যে বলছেন না মিনিংলেস, তাহলে এটা লেখা যায়? জি স্যার। এখন বলেন এখানে ভেরিয়েবল n ছিল, জি n স্যার। এর মান সাপোজ 1 বসান, তাহলে এখানে কত আসতো? স্যার 1 বসালে স্যার এখানে c1। তাহলে c1 এখানে n ওমেগার জায়গায় পরের লাইন কি হয়ে গেছে? ওমেগা হয়ে গেছে। ওমেগা হয়ে গেছে স্যার। তাহলে আমি cn এর জায়গায় যদি c ওমেগা বলি, ভেরিয়েবলটা যদি ওমেগাতে ট্রান্সফার করি, তাহলে সাপোজ ওমেগার মান যদি এখানে 1 বসান, কত হবে? c1।
C1 এখানে n এর ভ্যালু যদি -1 বসান কত হবে? স্যার C-1 এখানে ওমেগার মান যদি -1 বসান কত হবে? C-1 তাহলে কি ভ্যালু ঠিক থাকতেছে? ইয়েস স্যার আমরা এখানে পুরো জিনিসটা ভেরিয়েবল ওমেগাতে ট্রান্সফার করলাম। ইয়েস স্যার ঠিক আছে না? ঠিক আছে স্যার বুঝতে পারছি তাহলে এখানে আমাকে এখন সি ওমেগার মান বের করতে হবে। সি ওমেগার মান বের করে এখানে বসা দিলে ফোরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশনটা পাওয়া যাবে। আমরা সিএন সমান এটা জানি। জি স্যার পরের লাইনে এন ওমেগা সমান কি লিখবো? -i-ωt n ওমেগার জায়গায় ওমেগা বসিয়ে দিব ওমেগা। আর যে টি এর মান বের করছেন জি স্যার 2π/del ওমেগা এটা বসা দিছি। জি স্যার তারপরের লাইন কি করছি বলেন? স্যার ওটা চেঞ্জ করে দিছি মানে del ওমেগাটা উপরে যাবে 2 ওমেগাটা উপরে নিচে আসবে এখানে কি কোনো এন এন আছে? নো স্যার n নাই এখানে এন ছিল, সেই কারণে সিএন ছিল। আমি সবগুলো ওমেগাতে ট্রান্সফার করে নিয়েছি কিনা? জি স্যার এটাকে সিএন বলবো না সি ওমেগা বলবো? সি ওমেগা এই সি ওমেগার মানটা কোথায় বসাই দেবো? স্যার ইকুয়েশন আমরা যেটা পাইছি ওটাতে সি ওমেগা হ্যাঁ দেখেন বসা দিচ্ছি কিনা। জি সি স্যার ওমেগার মানটা বসা দিচ্ছি কিনা দেখেন। জি স্যার বসাই দিছি বসা দিলাম। এর পরের লাইন কি করছি বলেন? স্যার ওই যে 1/2πটাকে বাইরে নিয়ে আসছি আর আর স্যার ওই যে del ওমেগা জি স্যার del ওমেগাটাকে ইয়া রাখছি স্যার বাইরে নিয়ে গেছি এখন দেখেন এখানে সামেশন আছে না? জি স্যার এই সামেশনকে পরবর্তীতে ইন্টিগ্রেশন সাইন দেব। জি স্যার কারণ কি এখানে ওমেগার মান কত থেকে শুরু হয়েছে? -ইনফিনিটি থেকে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। মাঝখানে কি কোনো গ্যাপ আছে? না স্যার যেমন 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10 জি স্যার এর মাঝখানে কোনো গ্যাপ আছে? না স্যার তখন আপনি এই সামেশনটাকে ইন্টিগ্রেশন লিখতে পারবেন। জি স্যার কিন্তু যদি বলেন 1 + 2 + 4 + 9 + 10 জি এটা স্যার কি ইন্টিগ্রেশন করা যাবে? না স্যার গ্যাপ আছে স্যার ডিফারেন্স মাঝখানে gap আছে। তাহলে এখানে কি মাঝখানে কোনো গ্যাপ আছে? নো স্যার তখন আমি এই ইন্টিগ্রেশন এই সামেশনের পরিবর্তে কি লিখছি? ইন্টিগ্রেশন দিচ্ছি। জি স্যার দিলাম। এরপর এখানে লিমিট কত বলেন? -ইনফিনিটি থেকে -l থেকে l আমরা টি সমান কত জানি? 2l অতএব এল সমান t/2 টি এর মান কত? ইনফিনিটি অতএব এল সমান ইনফিনিটি হবে স্যার তাহলে এই মাইনাস এল এর জায়গায় কি বলবে? -ইনফিনিটি থেকে ইনফিনিটি হবে দিছে। ইয়েস স্যার যখন এখানে সামেশন চিহ্ন ছিল তখন আপনি এখানে কি লিখছিলেন? del ওমেগা আর এই সামেশনকে যখন ইন্টিগ্রেশনে কনভার্ট করছেন তখন আর ডেল ওমেগা বলা যাবে না, তখন কি বলতে হবে? d ওমেগা ডি ওমেগা। এই যে ফাইনাল যে ইকুয়েশনটা পাইলেন জি স্যার এই ফাইনাল ইকুয়েশনটা খাতায় লেখেন। 6 নম্বর ইকুয়েশনটা খাতায় লেখেন আগে। জি স্যার লিখতেছি ছয় নম্বর ইকুয়েশনটা খাতা লিখছেন। জি স্যার এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে কি আছে বলেন? -infinity to infinity function of t into e inverse I omega t dt তার পরিবর্তে পরের লাইন জসিম লিখবেন, বাকিটা ঠিক থাকবে। কি বললাম? এই পরের লাইন স্যার জসিম কোনটার পরিবর্তে?
স্যার যে থার্ড ব্র্যাকেট আছে ওটার পরিবর্তে আর বাকিগুলো ঠিক থাকে। লিখছেন? লিখছি স্যার। জি স্যার লিখছি। পরেন দেখি কি লিখছেন, পুরোটা পড়েন। স্যার 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি থেকে পড়েন, জসিম। বাম দিক থেকে পড়েন। আচ্ছা স্যার, ফাংশন অফ t ইজ ইকুয়াল টু 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি জসিম ই আই ওমেগা টি ডি ওমেগা। ভাইয়ার জসিম ইকুয়াল টু কত সাল লিখছেন? জি স্যার লিখতেছি। নিজ দিয়ে লিখছেন ভাইয়ার জসিম ইকুয়াল টু জি স্যার জসিম ইকুয়াল টু কি লিখছেন? minus infinity to infinity function of t e inverse I omega t dt. এখন এখানে বলেন, এখানে জসিমের জায়গা কি লিখছেন? স্যার এখানে দশমিক যা লিখছি 1/2 পাই মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এখান থেকে এই ইকুয়েশনের সাপেক্ষে বলেন। আচ্ছা স্যার জি ওমেগা জি ওমেগা হোয়ার where g omega is equal to minus infinity to infinity function of t e inverse I omega t dt. কি লিখছে? জি স্যার জসিমের জায়গায় কি লিখছেন? জি ওমেগা। লিখছেন এই দুটো সমীকরণ লিখছেন? জি স্যার এই দুটো সমীকরণ লেখেন 7 এবং 8। স্যার লিখছি। এটাই হচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশন। এই যে 7 নাম্বার, জি স্যার যেখানে জি ওমেগা হচ্ছে এত। তাহলে আপনারা যখন ফোরিয়ার ট্রান্সফর্মের অঙ্ক করবেন, এই জি ওমেগার মানটা বের করতে হবে। জি ওমেগার মানটা বের করে এই যে 7 নম্বরে বসাই দিন। ইয়েস স্যার। তাহলে ফোরিয়ার ট্রান্সফর্ম কি ধরনের সিগন্যাল অ্যানালাইসিস করে? অ্যাপিরিওডিক সিঙ্গেল। অ্যাপিরিওডিক। এই অঙ্ক আমি আগে একবার পড়েছিলাম 39, মনে আছে কিনা? জি স্যার মনে আছে। হ্যাঁ জি স্যার মনে আছে। এটা কি সিগন্যাল? এটা অ্যাপিরিওডিক সিঙ্গেল। অ্যাপিরিওডিক। তাহলে এটার জন্য কি করতে হবে? ফোরিয়ার ট্রান্সফর্ম। এই যে জি ওমেগার মান বের করছিলেন, জি স্যার এই যে এটা। তাহলে এটাই হচ্ছে আপনার ফোরিয়ার ট্রান্সফর্ম। দুটো অঙ্ক করেছিলাম 39 এবং 41 মনে হয় করেছিলাম। জি স্যার। আমরা যে জি ওমেগা কোত্থেকে আসলো, হঠাৎ করে সেদিন বলছিলাম যে জি ওমেগা এটা, তো জি ওমেগাটা কোত্থেকে আসলো সেটাই আজকে পড়ালাম। জি জি স্যার ওমেগার ইকুয়েশনটা কোত্থেকে ডিরাইভ হলো, কিভাবে ডিরাইভ হলো, ফোরিয়ার সিরিজ থেকে কিভাবে ধাপে ধাপে ইকুয়েশনটা আসলো, সেটাই আমরা আজকে জানলাম। অ্যাটেন্ডেন্স আপলোড করেন, অ্যাটেন্ডেন্স আপলোড করেন। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আমরা ওই যে এই ট্রান্সফর্ম ফোরিয়ার যে ইকুয়েশন গুলো দেখছি এগুলো কি স্যার আমাদের ম্যাটল্যাবে ইমপ্লিমেন্ট করতে হবে স্যার? হ্যাঁ, এই ফোরিয়ার সিরিজ এবং ফোরিয়ার ট্রান্সফর্ম এগুলো সব। সিরিজের ম্যাটল্যাব দেখাছিলাম না ক্লাসে? জি স্যার ফোরিয়ার ট্রান্সফর্ম সময় হলে দেখাবো। লাইন স্পেকট্রাম ই সেকশনে শুধু দেখাছিলাম লাইন স্পেকট্রাম, ই সেকশনের লাইন স্পেকট্রাম দেখাছিলাম, আপনাদের লাইন স্পেকট্রামটা দেখানো হয়নি। বি সেকশনের তো লাইন স্পেকট্রাম মনে হয় দেখাছিলাম ম্যাটল্যাবের। বি সেকশন এবং ই সেকশন এই দুটো মনে হয় লাইন স্পেকট্রাম। জি স্যার আগের দিন ম্যাটল্যাবের বাকি অংশটুকু দেখাবো। অ্যাটেন্ডেন্স আপলোড করেন। স্যার বিএমএড টা করা হয়েছে। বাকিরা অ্যাটেন্ডেন্স আপলোড করেন। স্যার সিএমএটা করা হয়েছে।
হ্যাঁ সি সেকশনেরটা করা হয়েছে স্যার অ্যাটেন্ডেন্স দিস গ্রুপে। আপনাদের আজকে যেটা পড়ালাম এ থেকে আগে পড়া হয়েছিল? না স্যার। স্যার আগে অর্ধেক পড়ানো হয়েছিল, যে বাকি অর্ধেক আজকে পড়াইছে। জি স্যার। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স আপলোড করেন সবাই। ক্লোজ করব। এখানে এই সেকশনের কাউকে দেখা যাচ্ছে না। স্যার চলে যেতে পারবো? এই সেকশনের কাউকে দেখা যাচ্ছে না এখানে। স্যার আসসালামু আলাইকুম স্যার, আসি স্যার। ওই আপলোড করেন না যে স্যার করতেছি স্যার। আপনাদের ওখানে যে একটা মেসেজ দিলাম, কেউ কোনো রিপ্লাই দিলেন না যে? 311020 তানভীর মাহতাব, কে এটা? স্যার উনি স্যার সিনিয়র স্যার, ফিফথ সেমিস্টার। স্যার আমি আউটগোয়িং স্যার। হ্যাঁ আউটগোয়িং স্যার, আমি রেগুলার। হ্যাঁ, তা আপনি মিডটার্ম কখন দিচ্ছেন? মিডটার্ম তো স্যার যখন হয়েছিল তখন। তো যখন হয়েছিল তখন আপনার অ্যাটেন্ডেন্স তো 9% মাত্র। স্যার একটু আমার যে ক্লাস ওভারল্যাপ হচ্ছিল আর একটু ফ্যামিলির সমস্যাতে আমার আম্মু অসুস্থ, বাড়িতে থাকা লাগছে, এই জন্য অ্যাটেন্ডেন্স কম আছে। ঠিক আছে, আজকে এতটুকু থাকলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি স্যার, কি বলছেন স্যার? আসসালামু আলাইকুম।